সরকারি কর্মচারীদের নিয়ে মুখ্যমন্ত্রীর করা হুঁশিয়ারির পর একই সুর রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের গলায়। শুক্রবার আলিপুরদুয়ারে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পৌরসভা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় সংঘবদ্ধ শপথ। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ প্রকাশ চিক বরাক এবং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দীপিকা রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। সূত্রে পাওয়া খবর অনুযায়ী মহিলা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে ৪৫ দিনব্যাপী রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবারের শেষ দিন। এদিন রাম মন্দির নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন রাজ্যের অর্থমন্ত্রী। তিনি বলেন, রাম মন্দির ধর্মীয় মেরুকরণের প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে। পুরীর শঙ্করাচার্য বলেছেন, এইভাবে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয় না। পুরীর শঙ্করাচার্য যখন বিজেপির গীতা পাঠ অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করেছিলেন তখন উনি সঠিক ছিলেন। যখন শঙ্করাচার্য এই প্রাণ প্রতিষ্ঠা নিয়ে বিরোধিতা করলেন তখন উনি কংগ্রেসের শঙ্করাচার্য হয়ে গেলেন। একই সঙ্গে তিনি এও বলেন, মুখ্যমন্ত্রী যখন সংহতি যাত্রার মিছিলের ডাক দিয়েছেন তখন বিরোধিতা করে কোর্টের দ্বারস্থ হয়েছে, কিন্তু হাইকোর্ট সেই মামলার রায় সায় দেয়নি। এরপর এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্য সরকারের কর্মচারীরা যদি গরিমসি করেন তাহলে কি হবে সেটা দেখতেই পারবেন। এছাড়াও এদিন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের শপথ বাক্য পাঠ করান। রাজনৈতিক ওয়াকিবহাল মানুষের মতে লোকসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে মহিলা তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে নামতে চলেছে। ৬৬ জন চাকরির নিয়োগ পেলেন প্রায় ৩০ বছর পর। কেউ মারা গেছেন, কারো বয়স ৬৫। জটিলতা সেটাই তো বলবেন। দেখেছি আজকেই আমি এখানে ছিলাম, আমি কাগজে দেখেছি, সংবাদ মাধ্যমে দেখেছি যে এটায় বাম আমলের একটা দুর্নীতি, সেটার ফলে যারা আসলে কাজ পাওয়ার যোগ্য ছিল তারা পায়নি, এটা আদালত বলেছে। সুতরাং ৬০-এর ওপর হয়ে গেছে অনেকে মারা। স্বাস্থ্য উদ্ধারে রাজ্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে? যথেষ্ট নেওয়া হয়েছে। তার মধ্যেও যদি কোথাও কিছু খারাপ হয়ে থাকে তার পদক্ষেপও যথেষ্টভাবে নেওয়া হবে। একটু দয়া করে ভালো যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো একটু বলুন না। এ তো বাংলা, তো আপনাদেরও রাজ্য। যারা সাংবাদিকতা করছেন কই একবারও তো বলছেন না যে সাংবাদিকদেরও কন্ট্রোল করার জন্য আইনটাকে পাল্টে দিয়েছে। কই একবারও তো বলছেন না যে ইউএপিএ আইন তার মধ্যে এনে আপনি একটুখানি কোনো কিছু ওদের বিরুদ্ধাচরণ করলেই আপনাকে রাষ্ট্রদ্রোহের মধ্যে চার্জ করে দেবে। চার্জ প্রমাণ নয়, তার আগেই চার্জ করে দিলেই আপনি আর সাংবাদিকতার মধ্যে থাকতে পারবেন না। একবারও বলছেন না যে ওই সিদ্দিক কাপ্পান তার বিরুদ্ধে ইউএপিএ করে দিয়েছে। কেন? ভালো কথাগুলো বলুন না। এগুলো বলে নিলে কি হবে? হয়তো কিছু টিআরপি বাড়বে, কিছু পয়সা পাবেন ওদের থেকে, বাইরে কিছু হবে না। সমাজকে ঠিক করার জন্য চতুর্থ স্তম্ভ, সেটা সংবিধানে লেখা নেই। আপনারা নিজেরা নিজেদের শক্তিতে নিজেদের চতুর্থ স্তম্ভ করেছেন সংবিধানের, অত্যন্ত ভালো কথা। সেই চতুর্থ স্তম্ভের দায়িত্বটাও কিন্তু পালন করতে হবে। দিদি, আপনি বক্তৃতা রাম মন্দির নিয়ে বললেন, কি বলতে চেয়েছেন? বলতে চেয়েছি যে প্রাণ প্রতিষ্ঠা করতে চাইছে রাম মন্দিরে, সেটা ধর্মীয় মেরুকরণের না হোক। রামের প্রাণ প্রতিষ্ঠা, রামচন্দ্রর প্রাণ প্রতিষ্ঠা পুরীর শঙ্করাচার্য বলেছেন এরম করে হয় না। অন্য শঙ্করাচার্যরা, আরও ৩ জন শঙ্করাচার্য এর বিরুদ্ধাচরণ করেছেন। সুতরাং এরাই কিন্তু গীতা পাঠে ছিলেন। সেই গীতা পাঠের সময় এরা ভালো হলেন, আর যখন এটা বললেন এর বিরুদ্ধাচরণ করছেন তখন খারাপ হয়ে গেল। এটা তো হেড আই উইন টেল ইউ লুজ হয়ে গেল, সেটা তো হয় না। দিদি, আজকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত বাবু তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছেন যে 22 তারিখ অর্ধ ছুটি ঘোষণা করতে। কেন অর্ধ ছুটি? কিসের জন্য দিতেটা হবে? কেন? যার দেখার সে দেখবে, তার জন্য সরকারের ছুটি দিতে হবে? মুখ্যমন্ত্রী জানেন কখন ছুটি দিতে হবে, কখন দিতে হবে না। অর্থনৈতিক ও সামাজিক সম্মান প্রদানে